আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি ডকুমেন্টস লাগবে সে সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আপনি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি ১ মাস, ৩ মাস, ৬ মাস এবং ১ বছরের জন্য এই ৪টি মেয়াদকালে আপনি রাখতে পারবেন। তো আপনি যদি ১ মাসের জন্য এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে ৭% পাবেন। ৩ মাসের জন্য যদি রাখেন তাহলে ৮.৫০% পাবেন। ৬ মাসের জন্য যদি রাখেন তাহলে ৮.৭৫% পাবেন এবং ১ বছরের জন্য যদি করেন তাহলে ৯.২৫% ইন্টারেস্ট রেট পাবেন। তো উপরোক্ত হার থেকে 15% উৎস কর ট্যাক্স বাদ দিয়ে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তো আপনি যদি ১ লক্ষ টাকা রাখেন তাহলে আপনি কত টাকা পাবেন সেটি জানাচ্ছি। তো আপনি যদি ১ মাসের জন্য রাখেন তাহলে ৪৯৬ টাকা পাবেন। ৩ মাসের জন্য যদি রাখেন তাহলে ১,৮০৬ টাকা পাবেন এবং ৬ মাসের জন্য যদি রাখেন তাহলে ৩,৭১৯ টাকা পাবেন এবং ১ বছরের জন্য যদি রাখেন তাহলে ৭,৮৬৮ টাকা আপনি পাবেন। আপনি যদি ২ লক্ষ টাকা জমা রাখেন তাহলে ১ মাসের জন্য পাবেন ৯৭২ টাকা, ৩ মাসের জন্য আপনি পাবেন ৩,৬১২ টাকা, ৬ মাসের জন্য যদি রাখেন তাহলে পাবেন ৭,৪৩৭ টাকা এবং ১ বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন ১৫,৭২৫ টাকা। তো আপনি যদি ৩ লক্ষ টাকা রাখেন তাহলে ১ মাসের জন্য আপনি পাবেন ১,৪৮৮ টাকা, ৩ মাসের জন্য পাবেন ৫,৪১৯ টাকা, ৬ মাসের জন্য পাবেন ১১,১৫৬ টাকা এবং ১ বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন ২৩,৫৮৮ টাকা। তো এই হচ্ছে ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি এফডিআর করে টাকা জমা রাখেন তো এই মুনাফাটি আপনি পাবেন। অ্যাকাউন্টটি খোলার নিয়ম বা প্রয়োজনীয় কাগজপত্র বা বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট খোলার যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটিগুলো কী লাগতে পারে সেটি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে লাগবে পূরণকৃত ফিক্সড ডিপোজিট ফর্ম, ব্যাংক থেকে পাওয়া যাবে। তারপর ২ নম্বর হচ্ছে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি। ৩ নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। ৪ নম্বর হচ্ছে নমিনি ছবি ও পরিচয়পত্রের ফটোকপি। ৫ নম্বর হচ্ছে প্রয়োজনীয় টিন সার্টিফিকেট কর হার কমানোর জন্য। মানে আপনি যদি টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ১০% ট্যাক্স কর্তন করা হবে, আর যদি টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্নের রসিদ যদি না দিতে পারেন তাহলে ১৫% ট্যাক্স কাটবে। এই হচ্ছে বিষয়টি।